বর্ষাকালে নৌকা ভ্রমণে যাব না তা কি হয়? তাই আজ আমরা ট্রলার নিয়ে রওনা হচ্ছি হবিগঞ্জের উদ্দেশ্যে। হ্যালো, লাইভ উইথ বেলাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি বেলাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বর্ষার নৌকা ভ্রমণে আমরা উপভোগ করব নদীর অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং ভ্রমণের দারুণ কিছু মুহূর্ত। তো চলুন শুরু করি আজকের ভ্রমণ। ওদিকে গেলে এটা পানি দেবে না। তোমার ভিডিও করে নিতে কোন এটা বলা বুঝলাম তো বিয়ে হয়ে গেল নাকি? এটা ক্লিয়ার, অনেক ক্লিয়ার। আমরা এখানে ট্রলারটি থামালাম কারণ আমাদের কিছু কেনাকাটা করতে হবে, তাই তো এখান থেকে আমরা বাদাম নিব, পানি নিব। তোমরা বেশি বেশি করে কিনো। পানি কি একটা হইব? হ্যাঁ ঠিক আছে, এই যে পানি ধরে দিন সবাই একটা করে। এটা কত? পানি 5 লিটার হইব একটা? এটা লইব। নালে বুঝে তো খামানো আর কি বাদাম কেনা লাগবে না? না 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 না। এই বাদাম উজে এদিকে এদিকে হুন্না যা। ওইখানে একটা হিন্দু লোক আছে আর বাদামটা ভালো বেশি, ওই যে এটা ওই জায়গায় ওই লোকটার বাদাম ভালো হয়। এটা মিক্স করো কি কটা লইছো? লবণ আছে না? লবণ লবণ দেওয়া আছে, লোক বেশি তো। তো আমাদের পানি এবং বাদাম কেনা হয়ে গেছে, এখন আমরা আমাদের যাত্রা শুরু করব। तुम पर उठो खराओ, तुम पर उठो खराओ, तुम खरा उठो ना मैं उठो 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 तुम्हारे वीडियो कर रही। ছেলে কিন্তু ভালো।
আমাদের মাঝে বাদাম বিতরণ করছেন আমাদের ছোট ভাই সুমন। ও সবাইকে বাদামগুলো দিয়ে দিতেছে। দায়িত্ব আছে ওই যে ওই বাইরে লোকাল বিলাল ভাই ওখানে পৌঁছতে বয়ে রয়েছে কেমন কেমন কেড়ে কেড়ে যায় ক্যামেরা তো বলতে কে আছে নৌকা ভ্রমণে যাব আর খাবার খাবো না তা তো হতে পারে না। তাই আমরা বাসা থেকে কাচ্চি বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। বিরিয়ানিটি খুব মজা হয়েছিল। না ফুল হইব না যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে, সামনে আমরা একটা মসজিদ দেখতে পেলাম। ভাবলাম যে এখান থেকে আমরা আসরের নামাজটা সবাই মিলে পড়ে নিব, তারপর আবার রওনা দিব। কাজ করি আমরা এমনি নামাজ পড়ে যাই যদি জামাত করতে পারবে কেডা ইমাম পারবা কোনো ভরসাই নাই। কে ওই জায়গা কল লিখতে হয় দাদি পানি আসেনি স্যান্ডেলই ঢুকছে ইস
একেবারে পুরো সেনুল্লো এইদিকে। আসরের নামাজ শেষে সবাই আবার আমরা যাত্রা শুরু করলাম। সবাই মিলে ছবি তোলায় খুব ব্যস্ত, সবাই চারিদিকের ভিডিও করতেছে, ছবি তুলতেছে। বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওহদির কুলের বন্ধু আইবা সাইয়াও তুমি আইলাই না রে তুমি আইবা সাইয়াও তুমি আইলাই না রে বন্ধু তুমি আই বাইরে বলে আমি ঘর বান্ধিলাম ওহদির কুলের বন্ধু আইবা সাইয়াও তুমি আইলাই না রে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, জানি না কখন বৃষ্টি নেমে পড়বে। কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে একবারে সবাই ভিজে গিয়েছিলাম। এতটাই বৃষ্টি ছিল যে মানে ছাদ পেয়েও কাজ হচ্ছিল না। তো বৃষ্টির এরকম অবস্থা যে চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আমরা সবাই ভিজে গেছি। তো দেখেন অবস্থা কি পরিমাণে মেঘ, মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বৃষ্টির কারণে একবারে ভিজে গেছি। এখন আর ভিডিওটা মানে কন্টিনিউ করার মতো অবস্থায় ছিলাম না, একবারে মন টন খারাপ। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন।